হরর মুভি বা ভৌতিক কল্পকাহিনীর সুবাদে প্রাণীর মানুষ খেকো আচরণের সাথে কম বেশি অনেকেই পরিচিত। গায়ে কাঁটা দেয়া এমন কাল্পনিক চিত্র বাস্তবে ধরা দিলে কেমন দশা হবে একবার ভেবে দেখুন তো। মানুষ খেকো হিংস্র বন্য প্রাণী আর মাছের সাথে পরিচয় থাকলেও কখনো কি শুনেছেন মানুষ খেকো মাছের কথা? শুনতে ভয়ঙ্কর মনে হলেও এমন ঘটনা ধরা পড়েছে আধুনিক চিকিৎসা আর প্রযুক্তির আবাস উন্নত বিশ্বের কোনো এক দেশে। কতটা ভয়ঙ্কর এই মাছি, এর থেকে রক্ষার উপায় কি? নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম প্রথম দেখায় রেশম পোকার মতো মনে হলেও কাজে কর্মে ভয়ঙ্কর সুপ্তঘাতক। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একজনের শরীরে মাছির এই লার্ভা শনাক্তের পর ছড়িয়ে পড়ে আতঙ্ক। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে আক্রান্ত ব্যক্তি গুয়াতেমালার পর্যটক। সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের এক চিকিৎসক জানিয়েছেন ভুক্তভোগী ব্যক্তি গত সপ্তাহে তার কাছে গেছেন, নিয়েছেন চিকিৎসা পরামর্শ। স্ক্রুওয়ার্ম হচ্ছে এক ধরনের পরজীবী মাছি। গ্রীষ্মকালীন আবহাওয়ায় দিব্যি বেঁচে থাকতে পারলেও প্রবল ঠান্ডায় এদের টিকে থাকা অসম্ভব। স্ত্রী স্ক্রুওয়ার্ম যে কোনো উষ্ণ রক্ত প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম ফুটে শত শত লার্ভা তাদের ধারালো মুখ ব্যবহার করে জীবন্ত গবাদি পশু ও অন্যান্য উষ্ণ রক্তের প্রাণীর মাংস খেতে থাকে। আক্রান্ত শরীর থেকে বের হয় পচা মাংসের গন্ধ। আক্রান্ত শরীর ধীরে ধীরে এগিয়ে যায় মৃত্যুর দিকে। ঠিক সময়ে চিকিৎসা না পেলে মৃত্যু এড়ানো বেশ কঠিন। এর থেকে বাঁচার উপায় কি? বিভিন্ন সময়ে স্ক্রুওয়ার্মের আক্রমণে নাজেহাল হয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। স্ক্রুওয়ার্ম এবার গবাদি পশু ছেড়ে মানুষের শরীরে দাঁত বসিয়েছে। পরিণতি গবাদি পশুর মতো হলে অবহেলা আর অসচেতনতায় মৃত্যু ছাড়া গতি নেই। মাংসাশী মাছি ঠেকাতে নতুন পদ্ধতি হাতের নাগালে না আসা পর্যন্ত রাসায়নিক প্রতিষেধক ব্যবহার আর 21 শতকের পুরানো রণকৌশলের বিকল্প নেই। আর এর জন্য নির্দিষ্ট প্রজাতির পুরুষ মাছির প্রজনন করা হচ্ছে। এসব মাছি আকাশ থেকে ছেড়ে দেওয়ার পর স্ত্রী মাছির সাথে মিলিত হলে যে ডিম আসে তার নিষিক্ত হয় না, যা লার্ভা নষ্টের পাশাপাশি মাছির সংখ্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃত্রিম পরিবেশে এমন পুরুষ মাছির বংশবৃদ্ধির কারখানা রয়েছে পানামা, টেক্সাস আর নিউ মেক্সিকোতে। শুধু পানামার কারখানায় সপ্তাহে 11 কোটি 70 লক্ষ জীবাণুমুক্ত মাছির প্রজনন করতে পারে। এরা ডিমও উৎপাদন করে না, ডিম পাড়াতেও সক্ষম নয়, এবং আমরা যে পুরুষ মাছিদের ছেড়ে দেই তারা স্ত্রী মাছিদের নিষিক্ত করতে পারে না। এরা শুক্রাণু উৎপাদন করে সঙ্গম করলেও স্ত্রী প্রজাতি যে ডিম পাড়ে তা কার্যকর হয় না। তাই যা ঘটে তা হচ্ছে আমরা জীবনচক্র কেটে ফেলি। এভাবে তারা বৃদ্ধ বয়সে মারা যায় এবং সাধারণত প্রজনন করে না। 1950 থেকে 60-এর দশকে এই পদ্ধতিতে শতভাগ সফল হয়েছিল যুক্তরাষ্ট্র। এবার ভিন্ন পরিস্থিতিতে এই পদ্ধতি কতটুকু সফলতা বয়ে আনবে তার সময়ই বলে দেবে। মেহরা হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।